হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যশোর বোর্ড 2025 সালে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি সমাধান করব এবং এই সৃজনশীলের এ টু জেড কিন্তু থাকছে এই ক্লাসে। তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই নোট করে ফেলবে, যাতে হচ্ছে তোমাদের পরীক্ষায় এই ধরনের সিমিলার কোশ্চেন আসলে খুব সহজেই উত্তর করতে পারো। দেখো এখানে কি বলছে আমাদের যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটা আগে বুঝো, তারপরে হচ্ছে আমরা এই বিষয়টা এ টু জেড আলোচনা করব। দেখো প্রশ্নের উদ্দীপক দেওয়া রয়েছে, খুব ছোট্ট একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এখানে কি বলছে, শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 বেস 10, অর্থাৎ একটা ডিসিমাল সংখ্যা দেওয়া রয়েছে এত টাকায়। সুরমা 1250 বেস 8, অর্থাৎ একটি অক্টাল সংখ্যা দেওয়া রয়েছে এত টাকায়। এবং মেঘনা হচ্ছে 380 বেস 16, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া রয়েছে। তো এই তিনটা নাম্বার কিন্তু আমাদের উদ্দীপকে দিয়ে দিয়েছে। এখন আমাদের ক খ গ ঘ তে চারটা প্রশ্ন আমাদের দিয়েছে। তো আমরা সবগুলো আলোচনা করব। ক নাম্বার কি দেওয়া রয়েছে, 2 এর পরিপূরক কি। তো 2 এর পরিপূরক যদি আমি বলি যে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলে। জাস্ট সিম্পল এই সংখ্যাটা লিখলে কিন্তু 1 এ 1 পেয়ে যাব আমরা। তারপরে দেখো খ নাম্বার কি বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 বা হচ্ছে যে কোনো ভিত্তি যে হয়, কেন হয়, কারণ ওই সংখ্যা পদ্ধতিতে ততগুলো সংখ্যা আমাদের বা অঙ্ক থাকে আমাদের। যেমন বাইনারি সংখ্যায় দুইটা অঙ্ক থাকে, একটা কি থাকে বাইনারি সংখ্যায়, একটা থাকে 0 এবং একটা থাকে 1। যেহেতু বাইনারি সংখ্যায় দুইটি অঙ্ক রয়েছে, তাই বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2। আমরা এটাকে আরো সুন্দর করে গুছিয়ে আমরা যদি লিখি তাহলে কিন্তু আমরা 2 এ 2 পাবো। আমরা বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 কেন ব্যাখ্যা করা হলো, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা দিব। যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে তাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2। জাস্ট সিম্পল ভাবে আমরা 2-3 লাইন লিখে দিলে কিন্তু আমাদের 2 মার্কের অ্যান্সার হয়ে যাবে। আমাদের আইসিটি তে অ্যান্সার কিন্তু অনেক বড় বড় লিখতে হবে এরকম না। আমাদের যে সঠিক ইনফরমেশনটা, তথ্যটা যদি আমি অল্প কিছু লাইনে আমরা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ নাম্বারটা আমাদের দিয়ে দিবে। অনেকে আমরা কি করি, হাফ পেজ লিখতে হবে, ক 3 লাইন, খ হাফ পেজ, গ 1 পেজ 1.5 পেজ, এরকম কিন্তু আইসিটির ক্ষেত্রে নিয়ম কিন্তু নেই। তুমি সঠিক বিষয়টা খুব অল্প লাইনে যদি অল্প শব্দের মধ্যেও তুলে ধরতে পারো, তাহলে সেটাই কিন্তু তুমি সঠিক নাম্বার পাবে। এখন আসো আমাদের গ নাম্বার কি দেওয়া রয়েছে সেটা আমরা দেখব, যেটা হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথটা আমি করাবো। সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। খুবই ছোট অঙ্ক, আমি এখানেই করে দিচ্ছি। দেখো তাহলে সুরমার সোয়েটারের মূল্য কোনটা, এটা কিন্তু তোমাকে আগে বের করতে হবে। তো গ নাম্বারের অ্যান্সারটা কি হতে পারে, দেখো গ নাম্বারে হচ্ছে দেওয়া আছে শীতের সময় পদ্মা, আমার এখানে কি চাইছে, আমাদের এখানে সুরমারটা চাইছে। তাহলে সুরমার নাম্বারটা আমার বের করতে হবে। তো সুরমার নাম্বার কিন্তু এই যেটা, সুরমার নাম্বারটা কি আছে, 1250 বেস 8। তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে, বা আমরা লিখতে পারি গিভেন। গিভেন কি দেওয়া আছে, সুরমার যে সোয়েটারের মূল্যটা আমরা লিখবো, সুরমার সুরমার সোয়েটারের মূল্য কত দেওয়া আছে, 1250। বেস কত দেওয়া আছে, বেস হচ্ছে 8 দেওয়া আছে। আমাদের এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা দেওয়া রয়েছে, এটাকে আমাদের কিসে রূপান্তর করতে বলছে, আমাদের কিন্তু বলছে হেক্সাডেসিমেলে বা 16 ভিত্তিকে রূপান্তর করতে বলছে। দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব, খুব সহজে আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে সরাসরি কিন্তু আমার করা যাবে না। এর জন্য আমাদের প্রথমে এটাকে কি করতে হবে, অক্টাল থেকে সর্বপ্রথমে বাইনারি বানাইতে হবে এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল বানাইতে হবে। তো অক্টাল থেকে বাইনারি কয় বিটের হয়, 3 বিটের, এবং বাইনারি হেক্সাডেসিমেল কয় বিটের হয়, 4 বিটের হয়। জাস্ট এই নিয়মটা আমাদের বেসিক ক্লাসে করাই দিছি, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এখনই এই অঙ্কটা শিখে ফেলতে পারবা। তাহলে আমাদের যে সংখ্যাটা আছে এটাকে সর্বপ্রথম আমাদের 3 বিটে বাইনারি বানাইতে হবে। তো 3 বিট বানানোর জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা কি, 1 2 4। তাহলে 1 এর বাইনারি বানাবো, তাহলে 1 এর নিচে 1 দিব, বাকি ঘরগুলা 0 দেব। যে বাইনারি মানটা বানাইতে চাই তার নিচে 1, বাকি ঘরগুলা 0। তাহলে আমাদের কি হবে, 0 0 1। তারপর 2 বানাবো, 2 এর নিচে আমরা 1 দিব, বাকি ঘরগুলা 0 দিব। তাহলে আমাদের কি হবে এখানে 0 1 0। 5 বানাবো, তাহলে 5 এর জন্য কি হবে 4 এবং 1 এর নিচে 1, তাহলে কি হবে 5। তাহলে এটার মান কি হবে 1 0 1। 0 এর বাইনারি বানাবো, তাহলে 0 মানে কি, কোনো ঘরকে আমরা অন করবো না, সবগুলোর মান 0 দিয়ে দিব, তিনটা 0 হয়ে যাবে। দেখো তিনটা আমরা 0 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাইনারি বানাইলাম। তো আমাদের প্রথম স্টেপ ডান, দুইটা স্টেপে কাজ করতে হয়। তো অক্টাল থেকে বাইনারি আমরা 3 বিট করে ফেলেছি। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিটের এটা আমরা কনভার্ট করে ফেলবো, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তাহলে 4 বিট বানানোর জন্য আমরা 4টা বিট আলাদা করতে হবে। 4টা বিট আমরা আলাদা করতেছি। দেখো 4টা বিট করে আমরা সবগুলো ঘর আলাদা করছি। দেখো এখানে 4টা বিট, এখানেও 4টা বিট, এখানেও 4টা বিট। যদি শর্ট থাকতো আমরা 0 দিয়ে ফিল আপ করে দিতাম সর্বশেষে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে যে আমরা কাজগুলা করলাম, 3টে 4টা করে বিট আলাদা করলাম,
এগুলো আমরা 1 2 4 8 এ বসাই দিলে কিন্তু আমাদের কাজ ডান। তো এটা কি আছে 0 0 1 0, তার মানে আমরা হচ্ছে 0 0 1 0 বসাবো। কার নিচে 1 আছে 2 এর নিচে, তাহলে এটার মান হবে 2। তারপর কি আছে 1 0 1 0, দেখো 1 0 1 0, কার কার নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে এবং 2 এর নিচে কি 1 আছে, এই যে দেখো দুটো 1। তাহলে এটা 2 যোগ করলে কত হয় 10, 10 মানে কত, 10 মানে a, তো এর মানে হচ্ছে আমরা এইভাবে বসাবো 10, দ্যাটস মিন a। এবং পরেরটা কি আছে 1 0 0 0, কার নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, তার মানে এটার কি মান হবে কি 8। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, সুতরাং 2a 8 বেস 16, জাস্ট এইটুকুই করলে আমাদের কিন্তু গ নাম্বারের অ্যান্সার হয়ে যাবে এবং এইটুকুর জন্য আমরা 3 নাম্বার পাবো। কত সিম্পল একটা অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি, এইটুকুর জন্য 3 নাম্বার। তোমাদের বোর্ড কোশ্চেন কিন্তু এইভাবেই হবে। তো তোমরা ভালো করে প্রস্তুতি নিলে সবাই এগুলো করতে পারবা। তো তারপরে আমরা ঘ নাম্বারটা একটু দেখবো। ঘ নাম্বারটা কি আছে দেখো, ভালো করে খেয়াল করো। ঘ নাম্বারটা দেওয়া রয়েছে, কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল, ব্যাখ্যা করো। এখন সবগুলোকে আমরা যদি একই সংখ্যা পদ্ধতি নিয়ে আসি তখন আমরা বুঝতে পারবো কারটা কম ছিল কারটা বেশি ছিল, এই পার্থক্যটা কিন্তু বের করা সম্ভব, তাছাড়া কিন্তু বের করা পসিবল না। তো আমাদের এখানে ঘ নাম্বারের জন্য যে কাজটা করতে হবে, ঘ নাম্বারের জন্য আমাদের যে 3টা নাম দেওয়া আছে এটা আমরা আগে লিখে নিব। তো পদ্মা যেটা আছে 850, আমরা এখানে সুন্দর করে লিখবো, দেওয়া আছে বা গিভেন লিখবো, এখানে আমরা লিখবো পদ্মা, পদ্মা লিখবো এখানে। পদ্মার কত দেওয়া আছে এখানে আমাদের 850 বেস 10 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে আমাদের সুরমা, সুরমার দেওয়া আছে কত 1250 বেস 8 দেওয়া রয়েছে। এবং কি দেওয়া রয়েছে এখানে মেঘনার কত দেওয়া রয়েছে, মেঘনা হচ্ছে আমাদের 380 বেস 16, অর্থাৎ 3টে সংখ্যা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। দেখো পদ্মাটা অলরেডি হচ্ছে ডেসিমেলে রূপান্তর করা আছে, তার জন্য এটাকে কিন্তু আর ডেসিমেলে নিতে হবে না। আমাদের যদি এইরকম কম বা বেশি এরকম যদি আসে, 2 এর পরিবর্তন না আসে, যদি এইরকম নর্মাল ভাবে বলে, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে সবগুলাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। দেখো একটা অলরেডি 850 এটা ডেসিমেলে আছে, তো এটাকে তো আর কনভার্ট করার প্রয়োজন নাই। যেগুলো ডিসিমেলে নাই সেগুলোকে আমরা ডিসিমেলে নিয়ে আসবো, যেমন এইটা আমাদের ডিসিমেলে নিয়ে আসতে হবে, এটাকেও আমাদের ডিসিমেলে নিয়ে আসতে হবে, অর্থাৎ সুরমা আর মেঘনার নাম্বারটা ডিসিমেলে নিয়ে আসতে হবে। তো এগুলো আমরা কিভাবে ডিসিমেলে নিয়ে আসতে পারি, ধরো আমরা সুরমারটা আগে দেখাচ্ছি 1250, এটাকে আমরা ডিসিমেলে নিয়ে আসবো। তো 0 1 2 3, অর্থাৎ এটা হচ্ছে টাইপ 2 নিয়ম, তোমরা সবাই জানো যে স্থানীয় মান বসে এভাবে করতে হয়। তো আমরা কি করব 1 ইন্টু বেস গুণ দেবো, যেহেতু এখানে 8 দেওয়া রয়েছে, তো আমরা 8 গুণ দেবো প্রত্যেকবার, 2 ইন্টু করবো 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। আমরা কি করলাম, প্রত্যেকটার সাথে আমরা বেস গুণ দিলাম, তারপরে এই যে স্থানীয় মানগুলো আছে 0 1 2 3, এগুলো আমরা এই বেসের উপরে বসাবো, অর্থাৎ এখানে 0, তারপরে এটার উপর 1, তারপর 2, তারপর কি বসবে 3 বসবে। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিলে কিন্তু হয়ে যাবে। 1 ইন্টু 8 কিউব কত হয় দেখো, এটা যদি তুমি 3 বার গুণ করো তাহলে কিন্তু তুমি সিম্পল ভাবে পেয়ে যাবা। ক্যালকুলেটরের ভিতরে জাস্ট হচ্ছে 8 পাওয়ার 3ও দিতে পারো, 8 পাওয়ার যদি তুমি 3 দাও তাহলে পেয়ে যাবা 512 প্লাস 2 ইন্টু 8 স্কোয়ার মানে কত 64, প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 1 মানে কত 8, প্লাস 0 সাথে যদি কোনো কিছু গুণ দাও তার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখো তাহলে 512 আর 1 গুণ করলে 512ই হবে, প্লাস 64 দুগুণে কত হয় 128 হয়, প্লাস 5 কত হয় 5 40 হয়। তো এখন হচ্ছে সবগুলো যোগ দেবো, 512 যোগ 128 যোগ আমাদের হচ্ছে এখানে 40 আসছে, তো 40 আমরা দিয়ে দিব, তাহলে আমাদের 680 হয়, 680। তো আমাদের দেখো আমাদের এখানে সুরমার যে সোয়েটারের মূল্য সেটা আমরা পেয়ে গেছি 680। তো আর একটা কিন্তু এখানে আমাদের আরেকটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারটা কি মেঘনার। তো মেঘনারটাও আমরা একটু কনভার্ট করে দেখবো, মেঘনারটা কত হয় আমি এখানে করে দিচ্ছি, তোমরা পর্যায়ক্রমে নিচে নিচে করবা। তো মেঘনারটা দেখো 380 দেওয়া রয়েছে, একই নিয়মে কিন্তু টাইপ 2 নিয়মে আমরা এটা করে ফেলবো, 0 1 2 এবং হচ্ছে এখানে 3 ইন্টু বেস গুণ দেবো, বেস কত 16, প্লাস 8 ইন্টু 16 প্লাস 0 ইন্টু 16, এই যে স্থানের মানগুলো আছে 0 1 2 আমাদের বেসের উপর বসবে 0 1 2। এখন আমরা গুণ করব 3 ইন্টু 16 পাওয়ার 2 যদি দিই, অর্থাৎ 16 স্কোয়ার করলে আমাদের পাবো আমরা 256, আমরা এখানে 256 দিব, প্লাস 8 ইন্টু 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16, প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়,
এই জন্য আমরা 0 দিয়ে দিলাম। 0 16 বার 0 এক গুণ করলে 0 হয়, 0 দিয়ে দিয়েছি। এখন 256 গুণ যদি 3 দিই আমরা, 256 গুণ 3 আমরা পাবো 768 প্লাস 16 এবং 8 এগুলো যদি আমরা গুণ করি 8 ইন্টু 16, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 128। এখন হচ্ছে 0 বাদ দিয়ে দিলাম, আমরা এই দুইটা যোগ করব। 128 যোগ 768 যদি যোগ করি আমরা পাচ্ছি হচ্ছে 896। তো আমরা কিন্তু তিনটা নাম্বারই পেয়ে গেছি। একটা হচ্ছে পদ্মার নাম্বার, যেটা ডিসিমেলে ছিল 850। পরবর্তীতে আমরা সুরমার নাম্বারটা পেলাম 680। পরবর্তীতে আমরা মেঘনার নাম্বারটা পেলাম 896। এখন আমরা কিন্তু তিনটা নাম্বার পেয়ে গেছি। আমরা কিন্তু এখন বুঝতে পারছি সবচেয়ে কম ছিল, সবচেয়ে কম যেহেতু আমাদের চেয়েছি, সবকিছু চাইতে কম ছিল আমার এই সুরমার হচ্ছে সোয়েটারের মূল্যটা। ঠিক আছে, তো এখানে আমরা পার্থক্যের মাধ্যমে কিন্তু দেখাইতে পারি, অথবা আমরা এখানে বলতে পারি যে উদ্দীপকে আমরা এটা বিভিন্ন ভাবে হচ্ছে অ্যান্সারটা বলতে পারি, যে আমরা হচ্ছে একটু লিখে নিই। তো এটা আছে আমাদের কত আসছে, সুরমারটা আসছে 680 বেস 10, এবং তারপরটা হচ্ছে আমাদের মেঘনাটা আসছে কত, মেঘনাটা আসছে আমাদের 896 বেস 10। এটা কিন্তু আমরা বিয়োগ করে পার্থক্য দেখাই দিতে পারি, এবং নিচে আমরা বলে দিতে পারি যে উদ্দীপকে, এটা মুছে দিচ্ছি, আমরা কিভাবে করলাম এটা অলরেডি তোমরা বুঝে গেছো, জাস্ট আমরা ডিসিমেলে কনভার্ট করছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং উদ্দীপকে দেখা, নিচে লিখবো উদ্দীপকে দেখা বা উপরোক্ত দেখা যাচ্ছে যে সবচেয়ে কম মূল্য ছিল কারটা, কম মূল্য ছিল কারটা বলো দেখি, সুরমার নাম্বারটা, সুরমার সুইটারের মূল্য বা সুরমার সুইটারের মূল্যটা লিখে দাও, সুন্দর করে নিচে একটু ফিনিশিং দিতে পার, সোয়েটারের মূল্য, এর মূল্য যা কত, 680 বেস কত 10 টাকা। এটা কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে বের করলে করতে পারতা, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স হবে। সবচেয়ে ইজি মেথডটা খেয়াল করবা। তো এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2025 সালের সৃজনশীল কোশ্চেন ছিল। এভাবেই তুমি যদি প্রত্যেকটা টপিক ভালোভাবে হাতে ধরে ধরে শিখতে চাও এবং সহজেই সিকিউ এমসিকিউ সলভ করতে চাও, তাহলে ভর্তি হয়ে যাও আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।